ও পর্দার অন্তরালের মা, 4-5 ভরি স্বর্ণের মালিক, 10 ভরি 20 ভরি স্বর্ণের মালিক, এই টাকা পয়সা মরার পরে কবরে নিতে পারবা না। আল্লাহর ওয়াস্তে এখন থেকে ওয়াদা করো, জায়গা থাকলে 1 কোনা দিয়া বিক্রি করবা, স্বর্ণ থাকলে 2 ভরি বিক্রি করবা, ব্যবসা থাকলে ব্যবসার লাভের অংশ একসাথে কইরা বড় হজে যাইতে না পারো, একটাবার উমরা হজের নিয়তটা করবা, যেন আল্লাহ তাআলা তোমার একবার ওই হজে কবুল করে। কি লাগা কই জানো, কি লাগা কই জানো, এই হাজির একবার মক্কায় গেছে, মদিনায় গেছে, এরার মনটা শুধু ওই মক্কা মদিনা দেখবার লাগে আনসান আনসান করে। কারণ কি দিগাইও, এরা কইব মক্কা শরীফের সামনে যাইয়া যখন কালা গিলাপটা দেখে আর মনটা ভালো লাগে না, আর শান্তি লাগে না। আপনার কাছে মনে হয় আল্লাহর কাবা ঘরের সামনে আমরা থাকতে পারলে আপনার ভালো লাগতো। আমি কত মানুষ দেখছি আল্লাহর কাবা ঘরের দিকে ঢুকে আর চোখের পানি বায়া বায়া পড়ে। আমি আমার লোকের অনেক বাঙালি বাইরে আমার লোক উমরা হজ করছি, গত সফরে আমি 10 দিনে 10 বার উমরা হজ যখন করছি, ওই বাঙালি বাইরা কই হুজুর আমরা নিয়ত ছিল আপনার লগে আমরা উমরা হজ করবো, হুজুর আপনার সঙ্গে যখন আমরা উমরাতে ঘুরি হুজুর মক্কা শরীফের দিকে চাইলে আমরা ভালো লাগে। একদিন আমি যখন আমার একটা বাইরে দাম্মাম থেকে আসার পরে মক্কার দিকে ঢুকতেছি, আমি দেখি বেটা কান্দে। আমি কই ভাইজান আপনার চোখ দিয়ে দি পানি পড়ে, আপনি কি লাগে কাবা ঘরের সামনে আইসা কান্দেন? ডাক দিয়ে কই হুজুর মক্কা শরীফের সামনে আইসা চোখের পানিগুলা ফালে কেন কান্দি জানেননি? এতদিন আমরা যে আল্লাহরে ডাকতাম, আজকে প্রথম আমি ওই আল্লাহর কাবা ঘরটা দেখছি, কাবার গিলাপটা দেখছি। হুজুর আমার আরেকটা স্বপ্ন আছে, কাবা ঘরের লগে একটা কালা পাথর আছে, যে পাথরটার নাম হাজরে আসওয়াদ, আমি ওই পাথরটার মধ্যে একটা চুমা দিতাম। আরে আমারে আমার লগের কত হাদিস আবরা কইছে, আরে অনেক কষ্ট কইরা ধাক্কা ধাক্কি কইরা হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়া লাগে। আমি ওই হাজরে আসওয়াদ পাথরে যে 10 বার উমরা করছি রে, ওই 10 বার যাইয়া উমরা শেষে আমি 10 বার চুমা দিছি। আমি যেদিন বিদায়ী তাওয়াফ করি, বিদায়ী তাওয়াফ কইরা বাংলাদেশের উদ্দেশ্যে চলে আমু, আমি বিদায়ী তাওয়াফ কইরা আবার গেছি হাজরে আসওয়াদে চুমা দিবার লাগা, আবার চুমা দিছি। কিন্তু ওই দিনের চুমাটা আমার জন্য বড় কষ্টকর হয়েছে। আমি বারবার যাই, মানুষ ধাক্কা দিয়া পেছনের দিকে দিয়া দেয়। আমি কইছি আল্লাহ 10 বার তো চুমা দিছি, অনেক মানুষ তো একবারও চুমা দিতে পারে না, আল্লাহ আমি আরেকটা বার শেষবারের মতো চুমা দিতাম চাই। আল্লাহু আকবার কইয়া যখন আমি আমার বাম পাটা বাম হাতটা আমি আল্লাহর কাবার দিকে বাড়ায় দিছি, কেমনে জানি আল্লাহর কাবা ঘরের সামনে চলে গেছি, কেমনে জানি হাজরে আসওয়াদের ভিতরে আমার মুখটা ঢুকছে, আমি চুমা দিয়া পড়ে রইছি, কেউ আমার মাথাটা সরায় না। কি হইব রে, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহগুলা চইরা যায়, জীবনের গুনাহগুলা শেষ হইয়া যায়। একটা মানুষ কি চিন্তা করলা না ওই আল্লাহর কাবা ঘরটার কাছে তোমার যাওয়া দরকার? একটা মানুষকে চিন্তা করলা না ওই আল্লাহর কাবা ঘরটা তোমার দেখা দরকার? একটা বার কি চিন্তা করলা না সম্পদের বাহাদুরি রইয়া গেল, টাকা পয়সা রইয়া গেল, ওই কাবা ঘরে যাওয়ার স্বপ্নটা তোমার স্বপ্নই থাইকা গেল? কবরে যাওয়ার আগে একবার কি কাবা ঘরে যাওয়ার চিন্তা করো না? এ যুবক ভাইরা কক্সবাজার চইলা যাও, 10-15 হাজার টাকা খরচ কইরা এখন থেকে টাকা জমাও, প্রতি বছরে বছরে 5-10 হাজার টাকা জমাইয়া নিয়ত করো 1,20,25,30 হাজার টাকা লাগে উমরা হজটা করার জন্য। মক্কা মদিনা ঘুরে আইসো, দেখবা এত শান্তি, বাংলাদেশের কথা তোমার মনে থাকবে না, বাংলাদেশের কথা মনে থাকবে না। এত মজা, এত মজা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহরে তো দেখছো না, নবীরে তো দেখছো না, আল্লাহর ঘর কাবা দেখে দেখে নামাজ পড়বা, স্বর্ণ গয়না দিয়া কি করবা? নবীর ঘর মদিনা দেখে দেখে নামাজ পড়বা, স্বর্ণ গয়না দিয়া কি করবা? যদি স্বর্ণ গয়না থাকে এখান থেকে কিছু বিক্রি করে হলো মক্কা মদিনার মেহমান হও। আপনারা বলেন বাবারা, আমরা জীবনে একবার ওই মক্কা মদিনার মেহমান হইতে চাই কি চাই না? অনেকে চিন্তা করে হুজুর আমার মাসে মাত্র বেতন 10,000-12,000 টাকা, আমরা কি মক্কা মদিনা যাইতে পারবো নি? নবীর হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি কোনো মুমিন নিয়ত করে মারা যায় মক্কা মদিনা যাইতে পারে নাই, ও মুমিন যদি তুমি ওই মক্কা মদিনা যাওয়ার আগে মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাইবা। হায় রে আমার যুবক ভাইরা রে,
ও মুরব্বী বাবাজিরা, এমন মক্কা মদিনার একটা পাগলের কথা আপনাদের কাছে বলি। সেই মহিলার বাড়ি হইল সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় বাড়ি। ওই মহিলা বলে, জগতের মানুষ, আমি আমার টাকা পয়সা ধন সম্পদ থেকে আমি যা খাইতাম তার কিছু অংশ রাখতাম। এই টাকাগুলা জমাইতে জমাইতে আমি চিন্তা করলাম মক্কায় যাব, মদিনায় যাব, কিন্তু আমি মক্কা মদিনা যাইতে পারি নাই। হঠাৎ করে একদিন আমাদের এলাকার একজন আল্লাহ পাকের বন্ধু হযরতে ওসমান তুরসি রহমতুল্লাহ আলাইহি, কি তুরসি? ওসমান তুরসি রহমতুল্লাহ আলাইহি আমার এলাকার সবচাইতে সিরিয়ার বড় মসজিদের ইমাম। উনি এলাকার মসজিদের মানুষের কাছে বলছে, হে আমার মুসল্লিরা, আমি অল্প কিছুদিনের জন্য আপনাদের কাছ থেকে ছুটি চাইতেছি। মুসল্লিরা কয়, হুজুর আপনি আমাদের এলাকার সবচাইতে বড় ইমাম, আপনি ছুটি চাইতেছেন কারণটা কি? বলে, আমি আল্লাহর কাবাঘর দেখার জন্য, নবীর মদিনা দেখার জন্য যাব। এবার সবাইকে, হুজুর হজ করতে যাবেন? সবাই হুজুরের কথা শুই না বড় খুশি হয়ে গেছে। সবাই ডাক দিয়ে কয়, হুজুর যেহেতু মক্কায় যাবেন, আমরা লেগে একটু দোয়া করবেন। এলাকা থেকে কেউ যদি হজ করতে যায়, মানুষ দোয়া চায় কি চায় না? আমরা যে আসতে কর দোয়া চাই কি চায় না? ওই মানুষ ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো মক্কা মদিনা যাবেন, আপনি আমরারে মক্কা মদিনায় আমরার জন্য দোয়া করবেন। হুজুরকে আল্লাহ আপনাদের দোয়া কবুল করো। এবার হুজুর বলেন, আমি যখন বিদায় নিলাম, ওই মসজিদের মধ্যে দুইটা ছোট ছোট বাচ্চা ছিল। ওই বাচ্চাগুলা দৌড়ে বাড়ির মধ্যে যা ওই সিরিয়ার বুড়া মহিলার কাছে যাইয়া ডাক দিয়া কয়, দাদিমা, ও দাদিমা গো, আপনার তো বড় শখ ছিল মক্কা মদিনা যাবেন, মক্কা মদিনা যাইতে পারেন নাই। ও দাদিমা, আপনার তো আশা ছিল মক্কা মদিনা যাওয়ার জন্য, যে সম্পদগুলা জমাইছেন এই সম্পদগুলা কেউ যদি মক্কা মদিনা যায় তারে আপনি দান করে দিবেন। দাদিমা কয়, হ্যাঁ রে। বলে, দাদিমা, আমাদের এলাকার সবচাইতে বড় ইমাম, সিরিয়ার মসজিদের ইমাম, উনি মক্কা মদিনা যাওয়ার জন্য রওনা করেছে। দাদিমা বলেন, আমি আবার দৌড়ে গেলাম, হাতের মধ্যে আমার লাঠিটা নিয়ে সামনের দিকে দাঁড়াইলাম। দাঁড়াইয়া দেখলাম ওই মহিলাটা আমার সামনে দাঁড়ানো। ওসমান তুরসি বলেন, মহিলাটা এসে আমার হাতের মধ্যে একটা পুটলি ধরাইয়া দিল। যে পুটলির মধ্যে 300 দিরহাম ছিল। কয়শো দিরহাম? আসতে কইছে, কয়শো দিরহাম? 300 দিরহাম ছিল। আমি 300 দিরহামের পুটলিটা হাতের মধ্যে নিয়ে আমি রওনা করলাম। রওনা করার আগে ওই মহিলারে জিজ্ঞাসা করলাম, মা, আপনি কেন ওই টাকা আমারে দিলেন? ওই মহিলা চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই, হুজুর আমার মনে বড় স্বপ্ন ছিল, আমার আশা ছিল আল্লাহর ঘর কাবায় যাইয়া মদিনায় যাইয়া আমি হজ করব, আল্লাহর ঘর কাবা দেখব, মদিনা শরীফ জিয়ারত করব। ও হুজুর, আমি তো কাবায় যাইতে পারি নাই, আমার সম্পদে কুলায় নাই। যেদিন থেকে চিন্তা করলাম, না, আমার মরণের আগে আমি মক্কা মদিনা যাইতে পারবো না। এবার আমি ওই দিনে নিয়ত করলাম, আমার যা সম্পদ আছে কেউ যদি মক্কা মদিনা যায় আমি তারে দান করে দিব। হুজুর, আমার সম্পদগুলো আমি আপনাকে দিলাম, আপনি একবার রাহমাতুল্লিল আলামিন নবীর রওজা মোবারকে আমার সালামটা দিবেন আর আল্লাহর কাবা ঘরের গিলা আপনাদের আমার জন্য দোয়া করবেন। এবার ওসমান তুরসি বলে, আমি তার হাদিয়াটা নিলাম এবং আল্লাহর কাবা ঘরের সামনের দিকে রওনা করলাম। ওসমান তুরসি বলে, যাইতে 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 আমি যখন সামনের দিকে গেলাম, আমি মক্কা শরীফের মধ্যে হজ করব। আমি হজ করার জন্য মক্কা শরীফের দিকে যখন আমি কদমটা বাড়াইলাম, বিসমিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা যখন আমি আল্লাহর কাবা ঘরের দিকে পাওটা আমি রাখলাম, গো সেই মহিলা সিরিয়াতে আমারে 300 দিরহাম দিছে, আমি দেখতাছি ওই মহিলা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছে। ওমা, বেটির কাছে আছে 300 দিরহাম, বেটি 300 দিরহাম দিয়ে দিল। ওসমান তুরসিকে আমি বড় অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। আমি মহিলারা কোনো কথা বললাম না। আমি হজব্রত অবস্থায় আমি আমার হজটা শেষ করলাম, মক্কা মদিনা মক্কার শরীফের মধ্যে তাওয়াফ করলাম, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়লাম, সাফা মারওয়ার মধ্যে সাই করলাম। বের হইয়া আমি আবার দেখলাম ওই মহিলা আমার সামনে দিয়া লাঠি বট দিয়া দিয়া সামনের দিকে যায়। আমি ওসমান তুরসি জিজ্ঞাসা করলাম, মা, ও মা, আপনি যে আল্লাহর কাবা ঘর দেখার জন্য আসছেন, আপনি না বলছেন আপনি মক্কা শরীফে আসার জন্য আপনার নির্দিষ্ট পরিমাণ অর্থ নাই, আপনার 300 দিরহাম আমি পাগলারে দান করে দিছেন।
মহিলা কয় হুজুর আপনারা যখন আমি টাকাটা দিয়ে দিছি আপনি আসার সময় কারোর কাছে রাস্তায় আমার টাকা দেওয়ার কথা বলছেননি? হুজুর ডাক দিয়া কয় হ্যাঁ, আমি একজন বাদশাহ যিনি সিরিয়ার অর্ধ জায়গাকে পরিচালনা করেন, তার কাছে হজে যাওয়ার আসার কারণটা এবং আপনি মহিলার দান করা টাকার কথা বলছি। ওই বেডি ডাক দিয়া কয় হে মসজিদের ইমাম উস্তাদ তুলসি শোনো, আরে ওই বাদশা আমার খোঁজ করার জন্য আমার বাড়িতে আসছে। তুমি তো উটার পিঠে চইরা চইরা সিরিয়া থেকে মক্কায় আসছো। ওই বাদশা আমার দানের খবর পাইয়া বাদশাহীর কোরাটা দিয়া আমারে সরাইয়া তোমার ওসমান তুলসির আগে মক্কাতে পৌঁছায়া দিছে। আমারে মক্কায় পৌঁছায়া কইছে মা যতদিন মন চায় আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেন, যতদিন মন চায় মদিনায় যাইবেন, আমি আমার 3টা খাদেম আপনি মায়ের লগে রাইখা দিয়েছে। এবার আমি জানতে চাই ওই মহিলা যদি 300 দিরহাম ওই আল্লাহ পাকের বান্দা মসজিদের ইমামকে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাটারে বাদশার মাধ্যমে ওই হুজুরের আগে হজ করাইতে পারে, আমরা যদি আজকের মাহফিলে বসে নিয়ত করি জহির ইসলাম জাবিরি হুজুর আপনি মাহফিলটা 5 বছর পর্যন্ত করতেছেন, আমরা আপনাদের ভাতিজা, আমরা আপনার ভাই, আপনি আমাদের সন্তানের মতো, আপনার মাহফিলটার মধ্যে আমরা কিছু কিছু দিয়া সহযোগিতা করব, আপনি আমরার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি জানতে চাই এই দানদার উসিলায় আল্লাহ চাইলে আপনাদেরকে মক্কা মদিনা না আনে ঘুমের ঘরে নবীর দিদার দিতে পারে কি পারে না?